পরি কফি হাতে মেহতাবের দরজার সামনে এসে দাঁড়াল। দরজায় টোকা দিয়ে ধীরকণ্ঠে ডাকল, মেহতাব ভাই। ভিতর থেকে জবাব এলো, হুম। দরজা খোলাই আছে। পরি দরজা হালকা ধাক্কা দিয়ে রুমে উকি দিল। মেহতাব বেডে আধশোয়া হয়ে মোবাইলে কিছু একটা করছে। পরি পুরো রুমে চোখ বুলাল। মেহতাব বলল, আয়। পরি ধীর পায়ে রুমে ঢুকল। মেহতাব মোবাইল রেখে উঠে এসে পরির হাত থেকে কফি নিয়ে নিল। পরির হাতে দুটো কফি দেখে বলল, দুটো কেন? পরি ধীরকণ্ঠে বলল, বিদেশি বিলাই খাবে না? মেহতাব ভ্রু কুঁচকাল। ভ্রু নাড়িয়ে বলল, বিদেশি বিলাই। পরি ফিক করে হেসে উঠল। মেহতাব পরির কপালে ধীরে টোকা দিয়ে কপাল কুঁচকে বলল, ভীষণ দুষ্টু হয়েছিস দেখছি। পরি চোখ মুখ কুঁচকে কপালে হাত রাখল। রুমের চারপাশে চোখ বুলিয়ে বলল, তোমার সেই বিদেশি বিলাই কোথায়? মেহতাব চোখ পাকিয়ে বলল, পরি মার খাবি। পরি দাঁত কেলিয়ে বলল, মেহতাব ভাই মার কেন খাব? লোকটাকে দেখলেই বোঝা যায় সে একটা বিদেশি বিলাই। বলেই শব্দ করে হাসল পরি। মেহতাব কপাল কুঁচকে মেয়েটাকে দেখল। ভীষণ দুষ্টু এই মেয়েটা। মেহতাব কফিতে চুমুক দিতে দিতে বলল, এহতিশাম এই কফি খায় না। পরি বিড়বিড় করে আওড়াল, এহতিশাম, এহতিশাম। কি সব নাম বাবা গো বাবা। মানুষের নাম এমন অদ্ভুত হয়। কত কষ্ট করে বলতে হয়। এর থেকে কুদ্দুস, জামাল, কামাল এই নামগুলোই ভালো। কত সহজেই বলা যায়। মেহতাব পরীকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পরি। পরি হকচকিয়ে উঠল, থতমত গলায় বলল, হ্যাঁ ভাইয়া। মেহতাব, ওটা নিয়ে যা। তখনই বেলকনি থেকে রুমে আসলো এহতিশাম আশ। এহতিশাম মেহতাবের বন্ধু। মেহতাবের সাথে আজই বাংলাদেশ এসেছে। এহতিশাম আয়াসের জন্মস্থান কানাডা। বাবা মা বাংলাদেশি হলেও এহতিশামের জন্ম হয়েছে কানাডায়। বাবা মা বাঙালি বলেই এহতিশাম নামে বাঙালি। ছোট থেকে কানাডায় বেড়ে ওঠা, সেখানে পড়াশোনা এবং সেখানেই কর্মক্ষেত্র। এহতিশাম ভীষণ লম্বা, ফরেনারদের মতো ফর্সা। এহতিশামকে দেখলেই যে কেউ বলে দিবে এহতিশাম এদেশের নয়। পরি দুপুরে যখন এই লোকটাকে প্রথমে দেখল তখনই নাম রেখেছে বিদেশি বিলাই। একটা মানুষ এত ফর্সা কেন হবে? কই পরি তো এত ফর্সা না। এহতিশাম রুমে আসলে পরি সেদিকে তাকালো। ভীষণ ফর্সা ত্বক, লম্বা চওড়া পুরুষালী এক মানবদেহ। শক্ত চোয়ালদরে খোঁচা খোঁচা দাড়ি। যার পরনে ব্লু শার্ট, সাদা জিন্স। সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে। বাহিরে বৃষ্টি হচ্ছে, লোকটা বোধহয় বেকনিতে দাঁড়িয়েছিল। বৃষ্টির ছিট ফোটায় সামনের চুলগুলো কপালে লেপ্টানো। এহতিশাম রুমে ঢুকে পরিকে দেখে ওয়াশরুমের দিকে গেল, পরপর তোয়ালে হাতে মাথা মুছে ফিরল। এহতিশাম পরির সামনে আসতেই পরি কফি এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। মেহতাব শব্দ করে হেসে উঠল। এহতিশাম কপাল কুঁচকে কফির দিকে তাকিয়ে রইল। পরি পুনরায় মাথা নাড়িয়ে বলল, কি হলো, কফিটা নিন। কষ্ট করে বানিয়েছি, হুঁড় খেতেই হবে। এহতিশাম এ পর্যায়ে কফি হাতে নিল। থমথমে কণ্ঠে বলল, থ্যাঙ্কস। মেহতাব বলল, এহতিশাম তুই তো এই কফি খাস না। এহতিশাম পরির দিকে তাকিয়ে কফিতে চুমুক বসিয়ে নাক মুখ কুঁচকে ফেলল। ফর্সা মুখ বিবর্ণ হয়ে উঠল। সে এসব দুধ চিনির শরবত কখনো খায় না। এক চুমুকের বেশি মুখে নিতে পারল না। পরি লোকটার মুখ কুঁচকানো দেখে ফিক করে হেসে উঠল। এহতিশাম চোখ মুখ কুঁচকে বলল, ভীষণ বাজে। পরি কোমরে হাত গুজে ফুঁসে উঠে বলল, কি? কি বললেন? বাজে? আমার বানানো কফি বাজে? এহতিশামের হাত থেকে কফির মগটা একটানে ছিনিয়ে নিয়ে বলল, দিন বলছি। আপনার মতো সাদা বিলাই কি করে বুঝবে কোনটা ভালো আর কোনটা বাজে? হো। এহতিশাম ভ্রু কুঁচকাল। এই মেয়ে এত ঝগড়াটে কেন? নিজেই দিচ্ছে আবার নিজেই ছিনিয়ে নিচ্ছে। কি বলছে তাকে সাদা বিলাই? এহতিশাম থমথমে কণ্ঠে বলল, হোয়াট রাবিশ। সাদা বিলাই? হু ইজ সাদা বিলাই? পরি চটপট জবাব দিল, আপনি। মেহতাব বেডে বসে শব্দ করে হাসল। এহতিশাম রাগী চোখে মেহতাবের দিকে তাকাতেই মেহতাবের হাসি উবে গেল। তড়িঘড়ি করে উঠে এসে পরিকে টেনে রুম থেকে বের হয়ে গেল।
এহতিশাম সেদিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। মেয়েটা তাকে সাদা বিলাই বলল। এহতিশাম আয়াশকে সাদা বিলাই বলল। কত সাহস! চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।